আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ৮ রবিউল আওয়াল ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রধান প্রধান বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে আসায় ক্ষোভ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি। দেশে চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট ব্যবহার শুরু। এদিকে এডিসন রিয়েল এস্টেট আবাসনের নতুন সংজ্ঞা, বিটিআই থেকে অ্যাপার্টমেন্ট কিনতে এক্সক্লুসিভ হোম লোন দেবে ব্র্যাক ব্যাংক। রেফ্রিজারেটর মেলার র্যাফেল ড্র বিজয়ীরা পেলেন পুরস্কার। ছাত্র সংসদ নির্বাচন ২০২৫, ডাকসু নির্বাচন, ঈর্ষান্বিত হয়ে চরিত্র হননের চেষ্টা হচ্ছে, অভিযোগ ছাত্র শিবির সমর্থিত প্যানেলের। প্রতিরোধ পর্ষদের ১৮ দফা ইশতেহার, সব হলে সন্ত্রাস দখলদারি বন্ধ, খাবারের মনোন্নয়ন ও গবেষণায় জোর দেওয়া সহ নানা প্রতিশ্রুতি। কবি নজরুল বিশ্ববিদ্যালয় অনশনে বসার পর নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা, ৩ ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার। চলে যাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকার পাতায়। মূলধারার সাহিত্য সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে কাজ করতে হবে। জীবনাচার পরিবর্তনে ওষুধ ছাড়াই সুস্থ থাকা সম্ভব বলেছেন মজিবুল হক। নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে বলেছেন প্রধান উপদেষ্টা। কথাই নয়, আমরা কাজের সংস্কার বেছে নিয়েছি বলেছেন প্রধান বিচারপতি। মাছের ক্ষতি করে সৌন্দর্য উন্নয়ন দেখানোর সুযোগ নাই, মৎস্য উপদেষ্টা। হাসিনার বিচার শেষ পর্যায়ে, রায় শীঘ্রই। বায়তুল শরফ স্বর্ণপদক পাচ্ছেন যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার। হাওরে মাছের প্রজনন জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেছেন ফরিদা আখতার। প্রাথমিকে ২১৬৯ প্রধান শিক্ষক নিয়োগ, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল। প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি, ৮ সদস্যের কমিটি গঠন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় এনসিপির ৪ নেতা। দেশে মোট ভোটার ১২,৬৩,০০,০০০। খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগ। ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৮ নতুন রোগী। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা থেকে ফখরুলকে অব্যাহতি। প্রাথমিক শিক্ষক নিয়োগে বিধিমালায় বড় পরিবর্তন। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। নির্বাচন ছাড়া কিছু ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক। রাজনৈতিক সংকট সৃষ্টির পায়তারা, নিরাপত্তা বাহিনীর বেপরোয়া হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ। জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেছেন মির্জা ফখরুল। জাতীয় পার্টি নিষিদ্ধ চায় এনসিপিও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ, আহত ২০০ শিক্ষার্থী, আইসিইউতে ২ জন। এদিকে বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত। নারীদের আসনে সরাসরি ভোট চায় এনসিপি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। শিবির প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। বাকৃবিতে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা, ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার। নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক বলেছেন প্রধান উপদেষ্টা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোমবারের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন বলেছেন মির্জা ফখরুল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী আইসিইউতে। গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৬০ জন। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। নির্বাচনের বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক বলেছেন প্রধান উপদেষ্টা। দেশে ভোটার সংখ্যা ১২,৬৩,০০,০০০। ইসি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে বলেছেন তারেক রহমান। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন ফেব্রুয়ারিতেই, আশঙ্কার কারণ নাই বলেছেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে একমত জামায়াত, অভিযোগ ষড়যন্ত্রের। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি। এবার বাকৃবিতে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা, আহত ১৫ জন। জাপার কার্যক্রম স্থগিতে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান এনসিপির। নূরের উপর হামলার দায় সরকারকে নিতে হবে বলেছেন উপদেষ্টা আসিফ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত অন্তত ২০০ শিক্ষার্থী, আশঙ্কাজনক ২ জন। প্রাথমিকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এদিকে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৮ জন। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।